الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم اتفاق المدارس القومية মুন্না বাচ্চারামপুর কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কোরআনুল কারীমের মধ্যে মালিক বলেছেন দিন বুঝা দিন মানা দিন শেখার মানসিকতা আমি যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে আর যার দিল শক্ত দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত যাকে দিন বুঝানো যায় না আলেমরা চায় বুঝাইতে সে চায় খেলতে বুঝেন নাই কথা আলেমরা বলে ভাই বুঝো বুঝো সে বলে আসো আসো খেলা হবে খেলা হবে আরে ভাই এটা তো খেলার জিনিস না এটা বুঝার জিনিস খেলার জিনিস আরেকটা বুঝার জিনিস আরেকটা বুঝার জিনিস বুঝতে হয় ওখানে খেলতে হয় না কে বুঝাবে এটা ওই যে দিল শক্ত ভেতরে ঢুকে না কথা তো আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভাগ্য এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নাম্বার 22 এ আল্লাহ কারীম এই কথাটা বলেছেন মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন মুহতারাম হাজির যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন
ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সময়ের কিছু জরুরতকে সামনে রেখে সূরা আরাফের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 16-17 নম্বর আয়াত। আল্লাহর কাছে তৌফিক চাই যে এই আয়াতগুলোকে সামনে রেখে যা বুঝাইতে চাচ্ছি মালিক যেন বুঝানোর তৌফিক দান করেন। এই আয়াত 2টায় মালিক আমাদের চিরশত্রু শয়তানের পরিকল্পনা ফাঁস করেছে। শত্রুকে ঘায়েল করার জন্য, শত্রুকে মোকাবেলা করার জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে শত্রুর গোপন তথ্য নিয়ে নেওয়া। এটা সবচেয়ে বড় অস্ত্র। শত্রুকে পরাজিত করার জন্য এটা সবচেয়ে বড় উপকারী কাজ করে। আল্লাহ তাআলা সেই ইহসান আর দয়া আমাদের উপর করেছেন যে আমাদের চিরশত্রু শয়তানের সমস্ত গোমর আল্লাহ ফাঁস করেছেন। চক্রান্তের ধারা, চক্রান্তের যে সিস্টেম, সব কিছু আল্লাহ আমাদের সামনে প্রকাশ করেছেন যেন আমরা সতর্ক থাকতে পারি। দুর্ভাগ্য, আমরা শয়তানের এই চক্রান্তগুলো দেখি না, বুঝি না, বুঝার চেষ্টাও করি না। বরং ওই যে আগে যেটা বললাম, এই কথাটা বারবার বলবো। কেন? যে এক কথা বারবার শুনতে ভাল লাগে, ভাল লাগে না আপনার ভাল লাগবে না, কিন্তু আমাদের কলিজায় যে আগুন জ্বলতেছে ওই আগুন তো কিছু ঠান্ডা হয় বললে। সেটা হচ্ছে বুঝেন বুঝেন, খেলতে চায় না। এটা বারবার বলবো, কারো লাগলে লাগলো, না লাগলো না, আমি কিছু বুঝি না। আমার বড় ভাই বলছেন, ভাই একটু রয়ে শুয়ে, ঠিক আছে রয়ে শুয়ে বলতেছি, সমস্যা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান তাড়াইতেছে, আমরাও পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান তাড়াইতেছে। এই 2 আয়াতে শয়তানের বক্তব্যটা আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে। শয়তান কি বলেছে আল্লাহ? প্রথম কথা, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, মানুষ, এদেরকে আমি ছাড়বো না। বলে কি করবি? ছাড়বি না তো বলে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তারা আপনার যে সিরাতে মুস্তাকিম, যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যে আসবে আমি আসতে দিব না, আমি বসে যাব। এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেব। সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা, সরায়া দেওয়া মানে জান্নাতের রাস্তা থেকে সরায়া দেওয়া। এটা শয়তানের টার্গেট। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বলেন না, বাটপার না চালাক? বাটপার, বাটপার। বাটপাররা নিজের চালাক মনে করে, আসলে বাটপার, চালাক না। চালাক মানুষ নিজের ক্ষতি করতে পারে, বাটপাররা বাটপারি করে নিজেরই ক্ষতি করে। কথা বলেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। বাটপাররা ধোঁকা দেওয়ার পদ্ধতি হয় ভিন্ন ভিন্ন। আমাদের বড় ভাই মাওলানা নাজির আহমদ দামাত বরকাতুহুল আলিয়া অনেক আগে হযরতের একটা গল্প শুনেছিলাম। হযরত বলতেন, গল্প মাস্টার নাজির আহমদ সাহেব হুজুর। তো হুজুর বলেছিলেন একটা গল্প যে এক বুড়ার বাড়িতে এক চোর গেছে রাতে চুরি করার জন্য। বুড়ারা আমার রাগ হয় না যে আমার বাড়িতে কেন পাঠায়। চোরারা এখন খোঁজে জুয়ানদের বাড়ি আর বুড়ার বাড়ি। জুয়ানদের বাড়িতে চোরারা রাত্রে যায় না, বেচারা করবে কি, যে বাড়িতেই যায় দরজা জানলার ফাঁক দিয়ে দেখে ওই জুয়ান শুয়ে শুয়ে ফেসবুক চালায়। এই জন্য চোরারা এখন বুড়ার বাড়ি খোঁজে। তো খুঁজা খুঁজা এক বুড়ার বাড়ি পাইছে। বাড়িতে ঢুকছে চোর, ঢুইকাই গাঠি মুটি যা আছে সব গোল করছে।
গোল করা যেই না বাইরে আয়না উঠানে রাখছে। চাচা বুড়া মানুষ, ফেসবুক চালায় না ঠিক, কিন্তু চাচারও একটা ফেসবুক আছে, চলে জানে না। ওটা হলো পাংসাবানি। বুড়ার ফেসবুক কোনটা? পাংসাবানি না, বুড়ার ফেসবুক। প্রত্যেকের ফেসবুক আলাদা আলাদা। বুড়ার ফেসবুক হলো পাঞ্চাবানি। ওই বুড়া রাত্রে শুয়ে শুয়ে পাঞ্চা বাইতেছে কম্বলের তলে, টের পাইছে ঘরে যে চোর ঢুকছে, কিন্তু কিচ্ছু বলে না, কারণ চিন্তা করছে এখন চোরে যায় ধরবো, চোর আমারে কিল করে দিয়া যাবে, আমি চিৎকার দিলেও কেউ শুনবে না ঘরের ভেতর। তো বুড়া অপেক্ষা রাখ, চোর গাড়ি নিয়ে খালি বাইরে যায় দাঁড়াইছে, এর মধ্যে বুড়া পিছন দেওয়া যায় খপ করে ধরছে। চোরও বড় আজীব চোর, লড়ে চড়ে না, কারণ এমনকার ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরারা খালি গায়ে তেল তেল নাইকা চুরি করতে যেত, ধরলে যেন পুষ করে বেরিয়ে যায়। আর এখনকার চোরারা তেল মাখে মাথায়, ধরলে বুদ্ধি করে বেরিয়ে যায়। কথা ঠিক নেই? কেমনে জানাস? তো চাচা যেই না ধরছে, চোরে লড়ে চলে। চাচার মুখের দিকে তাকায় রয়েছে, কিরে কই যে চুরি করতে আইলাম, হায় আল্লাহ কই আইছস? কি বলুন বাজান, আপনার চেহারাটা পুরা আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন থেকে আব্বা এই ডাকটা শোনে না, আব্বা শুই নাই, মনটা গেছে নরমে। তাও একটা ভাব হয়েছে, তাহলে তুই চুরি করতে আইসিস কেন? থানার দিকে রওনা। কিছু দূর যায় বলে কিরে তো বাজান, আপনি তো থানায় দিয়ে আসতেছে, পুলিশে আমার হাজতে ফালাইয়া রাখবে, শীতে মরে যাবে, ওই চিন্তা করতেছে। তাইলে তুই শীতকালে শীতের কাপড় ছাড়া কেন আসিস? বাজান আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি একটা চাদর গায়ে দিয়ে আসছিলাম, চাদর গায়ে দিয়ে গাড়টি গোল করতে কষ্ট, ওই জন্য চাদরটাকে খুইলা আপনার ঘরে রাখছি, মনে করছি গাড়টিটা রাইখা চাদর টানতে যাবো, এর মধ্যেই তো আপনি ধরলেন। তো তোর চাদর কই? আপনার ঘরের ভিতরে। এখন যদি একটু দয়া করেন দাঁড়ান, আমি একটু চাদরটা লই আই। পয়সা চোর গেছে ঘরে, আয় না, কিরে চাদর পাস না? আরে লাইটটা জ্বালা। কোনো খোঁজ খবর নাই। বহুক্ষণ পর চাচাই শীতে কাঁপতে কাঁপতে ঘরে যায়, দেখে হায় আল্লাহ, ওই যে কম্বলটা গায়ে দিয়ে চাচাই শুয়ে ছিল, কম্বলও নাই, চোরাও নাই, আরেক দরজা দিয়ে বেরিয়েছে। চাচাই মনে মনে কয়, তুই আবার আনিস, গাড়টি তো রয়ে গেছে, এইবার তুই আর বাঁচতে পারবি না। ঠিকই চোরা কয়দিন পরে আবার আসছে। এর দোস্ত, গল্প বইলা সময় কাটানোর মাকসাদ না, শুরুতে বুঝাইয়া দিলে সামনের কথা বলা বুঝা সহজ হবে। এই জন্য কয়দিন পর চোর আবার আসছে, চাচার ঘরে ঢুকছে, চাচা শুয়ে শুয়ে ফেসবুক চালায়। আরে কি, আরে পাংসা ভাই কথা কম। তো চোর আবার গাড়টি করতে গোল করছে, চাচাও রেডি। যেই না গাড়টি নিয়ে বাইরে রাখছে, চাচা এবার যায় আবার ধরছে খাপ করে। চোর আর আগের মতো চুপচাপ দাঁড়ায় রয় না, এইবার চাচার হাত ধরে টানে। কিরে কই টানস? থানায় চলে। কি থানায় চলুন? চুরি করলি তুই, আমি থানায় যাবো কেন? বলে বাজার ওই জন্যই তো বলি, আমার মতো পোড়া কপাল, দুর্ভাগা হতভাগা, এই নিমক খারাপ, আমারে থানায় নিয়ে দেন। এর আগের বার আপনি ছেড়ে দিয়েছেন, আপনি তো দয়া দেখাইছেন, কিন্তু আমি লোভী, আপনার ঘরে যাই ওই বিদেশি কম্বলটা দেখা আর লোভ সামলাইতে পারি নাই, আমি কম্বল নিয়ে পালাইছি, আমার আর ছাইরেন না, চলেন থানায় চলেন। তো চাচা একবার চল থানায় চল। কিছু দূর আগায় চোর কয়, কিরে কি হয়েছে? পায়ের মধ্যে কাঁটা ঢুকছে। তো তুই জুতা ছাড়াইছিস কেন? বাজান আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা কই? জুতা পাও দিয়ে চুরি করলে চটচট আওয়াজ হয়, এখানে জুতাটি খুললা আপনার ঘরের সিপাই রাইখা কামটা সারছিলাম, মনে করছি গাড়টিটা রাইখা জুতা আনতে যাও, এর মধ্যেই তো ধরলেন। ও তুমি আমার জুতা আনতে যাই পালানোর বুদ্ধি করতেছ। চোর কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আকাম আমি আর করবো না, আমি আর জিন্দেগিতে হ্যান থেকে লড়ব না। তাইলে এখন কি করা? আপনার যদি একটু মায়া লাগে আমি দাঁড়াই, আপনি যাই জুতাটা লয়ে।
তো চাচাই কয় তুই দাঁড়া। চাচাই সোলারে দাঁড় করাই গেছে জুতা আনতে। কি এর জুতা উদা কথা, আয়াদের সোলা অনেক গাঠছিল। আচ্ছা এইবার কোন তো এই একটা সিসকে চোর, সে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? কয়টা? দুইটা। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। তাই সব বাটপাড়ের গডফাদার ইবলিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা আপনি কি করে চিন্তা করেন? এটা ইবলিসের নিজেরও চ্যালেঞ্জ। আল্লাহ, আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোকা দিব না। পরের আয়াত সূরা আরাফ 17 আয়াত নাম্বার, ইবলিস বলতেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. মাইকলা বলে আমি বাইকটা মানুষ দেখে এত বাইকটা নেই আর কুকুর নেই, বাইকটা বেড়া এত বাইকটা না বড় বিপদ। আম করলে দেখে মোটা সোটা বলে দেখে নিচে দিয়ে যায়। বাস 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 এত লম্বা না। ঠিক আছে খেয়াল করে শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা সামনে দিয়ে দিব, পেছন দিয়ে দিব, ডান দিয়ে দিব, বাম দিয়ে দিব, চতুর্মুখী আক্রমণ করে আপনার বান্দাকে আমি বিভ্রান্ত করব। এটা শয়তানের চ্যালেঞ্জ। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না, চতুর্মুখী আক্রমণ করে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না, তার একটা উদাহরণ আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন। এই দেখ আমার বান্দারা, দেখো শয়তান তার চ্যালেঞ্জ ঠিকই রেখেছে এবং বাস্তবায়নের অপচেষ্টাও করেছে, করে দেখো, তোমরা দেখে দেখে শেখো, সতর্ক হও। 2 আয়াত পর আল্লাহ বলতেছে فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين. আমাদের বাবা আর মা আদম এবং হাওয়াকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দিয়েছে। কয় পদ্ধতি বলেন, কথা বলেন? 4 পদ্ধতি। আল্লাহ এই পদ্ধতিগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক করা যে শয়তানের এই পদ্ধতি কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। খবরদার বান্দা, বাবা মা ধোঁকা খেয়েছে, তুমি কিন্তু ধোঁকা খেও না, আল্লাহ সতর্ক করতেছে। পদ্ধতি কয়টা আবার বলেন, মনে রেখেন। আমি এই 2 আয়াত 20-21 নম্বর আয়াতের তর্জমা শোনাবো না, তাফসীরও করছি না। আমি শুধু শয়তানের 4টা পদ্ধতির ধোঁকাগুলো একটু চোখে আঙুল দিয়ে দেখায় দিতে চাই। কারণ হচ্ছে ওই পদ্ধতিতে ধোঁকা শয়তান এখনো আমাদেরকে দেয়, আমরা ধোঁকা খাই কিন্তু টের পাই।
এই জন্য একটু আপনাদেরকে সজাগ করার জন্য শয়তানের ওই পুরানো কৌশল যা সে এখনো প্রয়োগ করে, কিন্তু আমরা ধোকায় ফেঁসে যাই, আমাদের খবর নেই। এটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা এনেছি। শয়তানের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আলেমরা সহজে বুঝবেন, মারিফা না করার পেজ দিছে শয়তান। আয়েশা জিজ্ঞেস করতেছে, এই ফল কেন খান না? তোমার হাওয়াকে ফল কেন খান না? তো বলে আল্লাহ ফল খাইতে নিষেধ করছেন, কাছে যেতেই তো নিষেধ করছেন। আহারে, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কার সামনে? আমি যা শিখিয়ে দিব তা বলবেন। তাইলে কথাটা আমার যে মাকসাদ হাসিল, নবীর সামনে বলেন। কে বলতেছে? কার সামনে? এটা হলো আমার মূল পয়েন্ট। এই জন্য এটাকে বারবার উচ্চারণ করা লাগবে, বোঝানোর জন্য, বোঝার জন্য। বলেন, কে বলতেছে? কার সামনে? থাকবে ইনশাআল্লাহ। কি বলতেছে? যে আল্লাহর বক্তব্য আপনারা বুঝেন নাই। কি বক্তব্য? বলে মারিফা না করার পেজ দিছে। আচ্ছা, আপনারা সাধারণটা বুঝেন, আলেমরা তো বুঝেই গেছে। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, শয়তান এসে বলছে, এই কাঁঠাল খান না কেন? তো বলে আল্লাহ নিষেধ করছে, কথার কথা। তো শয়তান বলে, আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। বলে কি? বলে আল্লাহ এই যে 1 নম্বর গাছটা আশ-শাজারা নির্দিষ্ট গাছ, এই গাছের ফল খাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে। কারবার দেখছেন? এইবার আবার বলে, আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না। কাজে নামের শুরুতে মুফাসসির আর লম্বা লেনজা দেখতেই কাইতে হয়ে যায় না। বলেন এবার আবার কথাটা, আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? কার সামনে? শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? ও, এই কাহিনী। এতক্ষণ না আসল গোমর বুঝাইল। শয়তান শরীয়ত বুঝায় নবীকে, আর এখন শরীয়ত শয়তানের দোসররা বুঝায় নবীর ওয়ারিসদেরকে। কাহিনী পুরনটাই খরচ পাল্টাইছে, নতুন না। সিস্টেম আগেরটাই। শয়তান বুঝায় শরীয়ত কাকে? এখন বহু সাধারণ মানুষ দিন বুঝায় আলেমকে, বলে আপনারা বুঝেন না। বলে না, আপনি বুঝেন না, বেশি কথা বললে গায়ে মটকায় ফেলবো। ঠিক যে বলতেছ, খবর আছে তোমার? চায়ের হয়েছে কে কে ঠিক কর। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এটা কি রাজনীতির কথা? এটা সরকার বিরোধী কথা? পুলিশের বিরুদ্ধে বলছি? ক্ষমতাসীনদের বিরুদ্ধে বলছি? কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে বলছি? আপনাদেরকে লাঠি নিতে বলছি? মারামারি করতে বলছি? বলতেছি সতর্ক থাকার জন্য। আমি কি আমার পিঠ বাঁচাইতে পারবো না? তুই মারবি, আমি পিঠ বাঁচাইতে পারবো না। তাদের সৃষ্টি হচ্ছে। তা আমি বলি, ভাই উস্কানি কাকে বলে? আগে উস্কানির ব্যাখ্যা দেন আপনি। উস্কানি কাকে বলে? আমি কি কাউরে বলছি এই লাঠি লইয়া? আমরা কি কাউরে বলছি মুখে মারেলা? বরং যে আমার হাত ভাঙতে চাইলো ওইটা উস্কানি না, আমরা প্রতিবাদ করলাম, ওইটা উস্কানি হয়ে গেল। যে আমার ঘাড় মটকাইতে চাইলো ওইটা উস্কানি না, আমি প্রতিবাদ করলাম, এটা উস্কানি হয়ে গেল। স্বাধীন দেশে প্রশাসক না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, বরং একজন জনপ্রতিনিধি বাংলাদেশের শীর্ষ আলেমদের ঘাড় মটকানোর হুমকি দিবে, আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো। ওই কালিমা পড়ি নাই আর ওই ঈমান আনি নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। উস্কানি কাকে বলে? আমার কলিজা আঘাত করা হবে, আমি চুপচাপ বসে থাকবো, আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যাবে। বলে রাজনীতির আলাপ হয়। আমি বলি, আরে রাজনীতি কাকে বলে আগে বলে? রাজনীতি কাকে বলে? আমি রাজনীতি করি না, আমি তো রাজনীতির আলাপ করি না।
রাজনীতি যদি হয় ক্ষমতা কেন্দ্রিক আলোচনা, ওইটা আমি করি না, আমার দরকার নেই। কাউকে ক্ষমতা থেকে নামানোর বক্তব্য আমি দিই না, আমরাও দিই না, কেউ না। কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমরা ইমানদার, ইমান এনেছি, আমাদের দিলের মধ্যে ইমানি চেতনা আছে, দেশপ্রেম আছে। আমার মানচিত্রকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে আমি প্রতিবাদ করবোই, কারণ আমি শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমার ইমান নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি আবু বকরের ওয়ারিস, আমি বলবো আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিন কাটছাট হবে আর আমি জিন্দা থাকবো, এই জীবন আমার দরকার নাই। এর মানুষকারী বলে আমার ইমান আমার অধিকার, আমার ধর্ম আমার অধিকার। আমার ধর্ম নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি প্রতিবাদ করব না, ওই ধর্ম আমি কবুল করি নাই। আমার ধর্ম আমাকে যেমন নমনীয়তা শিখিয়েছে, আমার ধর্ম আমাকে যেমন অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, শ্রদ্ধা করতে শিখিয়েছে, আমার ধর্ম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করাকেও শিখিয়েছে। এই জন্য আমাদের স্পষ্ট কথা, ধার্মটাও হাত ভাঙো আর যা ইচ্ছা তাই করতে পারো, চূড়ান্তটা শুনে নাও। পয়গম্বর ঈমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। ঈমান বিচ্ছিন্ন ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, আমাদেরকে টার্গেট না করে টার্গেট তাদেরকে করেন যারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা সরকারের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, কোনো দলের সাথে সংঘর্ষ নাই, কোনো ব্যক্তির সাথে সংঘর্ষ নাই। আমাদের সংঘর্ষ হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যারা চক্রান্ত করে, যারা পাশের দেশের নুন খায়া তাদের গুণগান গায়া এই দেশের আপমর জনসাধারণের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য দেয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। আমাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের এই জমিনে যারা উদ্যুক্ত আচরণ প্রকাশ করে চট্টগ্রামে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে। আমরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, এদেশের মানচিত্রে বিশ্বাস করি। এই মানচিত্র টুকরা করার চক্রান্ত কোনো কুলাঙ্গার করবে আর আমরা চুপচাপ বসে বসে হজম করব কেন? এই দেশ স্বাধীনতার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয় নাই, কথা বলে। তাহলে রক্ষায় যদি আবার মুক্তিযুদ্ধ করতে হয়, সেই ডাক যদি আমরা দেই, সে আওয়াজ যদি আমরা উঠাই, সেটা কি উস্কানির কথা না দেশপ্রেমের কথা? এটা দেশপ্রেম না উস্কানি? বলেন বলেন, কথা বলেন। আজকে পরিষ্কার করতে হবে, এটা কি দেশপ্রেম না উস্কানি? যদি উস্কানি হয় তাহলে জিজ্ঞেস করতে চাই, 7 মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জালেম পাকিস্তানি বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেইটা কি ছিল? সেইটা স্বাধীনতার ডাক ছিল, আর আমাদেরটা হয়ে যায় উস্কানি। আমরা পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, যাদের মাধ্যমে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। কথা বলেন, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। এই অখণ্ড ভারত বাংলাদেশকে, এই মানচিত্রকে অখণ্ড রাখতে, এই মানচিত্র টুকরা টুকরা হয়ে বাধাগ্রস্ত করতে যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, এই পদ্ধতির পেছনে আর আলেমকে দিন বুঝায়, আগে ওই কোরআন ঠিক রেখে মানাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, গাছের ফল খান না কে? তো কি বলে? বলে আল্লাহ মানা করছে। কারে? আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কারে বলতেছে? নবীকে। ইবলিস দিন কাকে শিখাচ্ছে? ইবলিস কাকে বলতেছে? আপনি দিন বুঝেন নাই। কাজে আমরা অবাক হই নাই যখন কোন সাধারণ মানুষ হুমকির থ্রেট দিয়ে আমাদেরকে বলে, হুজুররা দিন কিচ্ছু বুঝে না, আমি কম বুঝি নাকি? মাশাআল্লাহ। আমরা তো বলি আপনি আরো বুঝেন, কোনো সমস্যা নেই।
একজন হুমকি দিছে কয়েকদিন আগে যে আমি হুজুররা আমাকে জানাজা পড়বে না, হুমকি দিয়ে কি কয় পড়া লাগবে না, নিজের জানাজা নিজেই পড়ুন বলছে না, বাপের জানাজা। আলহামদুলিল্লাহ আমাদের কোর্ট হাইকোর্ট আইনা শাসাইছে, গতকালকে হাইকোর্ট আইনা খুব শাসাইছে যে এটা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ দিয়ে এই কথা বের হওয়া কোনোভাবেই উচিত হয় নাই। জনগণ আপনাদেরকে শত্রু কেন ভাববে, আপনাদেরকে হুমকি কেন মনে করবে, কেন আপনারা জনগণকে থ্রেট দিবেন? জনগণের সবচাইতে বিশ্বস্ত বন্ধু তো আপনার হওয়া দরকার, জনগণের আস্থার জায়গা তো আপনার হওয়া দরকার। এটা আমাদের হাইকোর্ট আইনা তাকে বুঝাইয়া দিছে, ভবিষ্যতে যেন এমন থ্রেট কেউ না দেয়। এটা প্রচন্ড শক্তিশালী কঠোরভাবে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন হাইকোর্টে বলেন উস্কানি দেয়, বলেন। আমাদের স্পষ্ট কথা, একজন আলেম তোমার বাবার জানাজা পড়ার জন্য তোমার বাবারও কপাল দরকার, তোমারও কপাল দরকার। কেন? আলেমকে মুরব্বী হিসাবে পাওয়া এটার জন্য কপাল লাগে, কপাল। হাবিল কাবিলের নাম শুনছেন? কে ছিল বলেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে। আল্লাহ কোরআনে তাদের দুইজনের গল্প আমাদেরকে শোনানোর জন্য বলেছেন, নবীকে হুকুম করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। নবী, আপনি আদমের দুই ছেলে হাবিল কাবিলের গল্প সত্য সত্য যা আছে তা হুবহু আপনার উম্মতকে শোনান। তো গল্পটা কি আসলে জানেন আপনারা? গল্প আমি গল্প বিস্তারিত এতে যাব না, সময় নেই। শরীয়ত ছিল তখন এক সিজনে এক ছেলে আর এক মেয়ে আসতো দুনিয়ায়। তো প্রথম সিজনের ছেলে, দ্বিতীয় সিজনের মেয়ে, এইভাবে বিয়ে হইত। ধরেন 2020-এ এক ছেলে এক মেয়ে হয়েছে, 2021-এ এক ছেলে এক মেয়ে হয়েছে। তো আল্লাহর হুকুম শরীয়ত হচ্ছে 20-এর ছেলে 21-এর মেয়ে, 21-এর ছেলে 20-এর মেয়ে, এইভাবে ক্রস বিয়ে হবে। স্বাভাবিকভাবে কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কাবিল, এটা ছিল শরীয়ত। কাবিল দেখছে তার বোন আকলিমা, কি নাম? আকলিমা, এত বেশি সুন্দরী। তো এখন কাবিল ব্যাংকে বসছে যে না, আমার বোনকে আমি বিয়ে করব। এটা হচ্ছে একটা বড় প্রবলেম, এটা এই সমাজের একটা বড় সমস্যা। শরীয়ত কতক্ষণ মানি? যতক্ষণ আমার পক্ষে, বলেন না? আমাদেরকে মাঝে মধ্যে বলে রাজনৈতিক আলাপ নিষেধ, আসার সময় বলে দেয় একটু রয়ে শুয়া রাজনীতির আলাপ নিষেধ। আমি বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা আসলে, ওটা নাহলে বাদ দিলাম, এত দাম ভেজাল। এই যে মূর্তি ভাস্কর্য নিয়ে কথা বলতে নিষেধ করছে, বললাম না? বলছি নাকি? এরা আমরা বলি পার্থক্য নাই, এরা বলে পার্থক্য আছে। হুমকি ধমকি মামলা টামলা খাইয়া পুরো প্যাকেট হয়ে গেছে। শেষে বলছি যে আরে বলে নিয়ে বলা বলি করুন না, যা মাইরা দিচ্ছি, যা ভাই তোরা খুশি থাক। মূর্তি আর ভাস্কর্য পার্থক্য আছে, মাইরা নিলাম, তাও তোরা খুশি থাক। তো একজন অবাক হয়ে গেছে, আরে কয় কি পার্থক্য আছে? এতদিন হুজুরা তাইলে কি করলো? আমাকে আগে বুঝালো মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইলো মূর্তি বানাইলে জাহান্নামে যাবে, ভাস্কর্য বানাইলে দুজকে যাবে। তাও তোরা খুশি থাক। আরে ঠিক কি কথা? তাও তোরা আমাকে মারতে চাইছ না, তোরা বেঁচে থাক, আমরাও বেঁচে থাকি। আমরা ওই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, ঠিক আছে না? ওই চ্যাপ্টার বাদ। তো কাবিল শরীয়ত ততক্ষণ পর্যন্ত মেনেছে যতক্ষণ তার পক্ষে ছিল। যেই এখন তার বিপক্ষে, মতের বিপক্ষে চলে গেছে, এখন একটা রাজনীতির আলাপ হয়ে গেছে। এখন কাবিল বলে না, আমার বোন আমি বিয়ে করব।
কয় ভাই এটা কেমন কথা, তুমি শরীয়ত মানবা না? কয় তাইলে আরেক কাজ কর, দেখি এটা শরীয়ত কিনা, কোরবানি দিয়া পরীক্ষা হবে, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলি মারে বিয়ে করবে। তা হাবিল বলে ঠিক আছে চলো, তো কোরবানি করছে। হাবিল নিয়ে আসছে একটা জন্তু, বকরি বা দুম্বা। কাবিল কৃষিকাজ করতো, কৃষিকাজ, কটা পচা মূলা, পচা বেগুন, টমেটো, খিরায়, এই পচা কতগুলো তরকারি হয়ে গেছে। তাফসীরের কিতাবে এইটাই আসছে, ভালো আনে নাই, আনছি কি পচা পচা, ওই যে দিন পচা, কোরবানিও পচা। এখন দেখা গেল কাবিলের কোরবানি কবুল হয় না। এখন দেখা গেছে শরীয়ত, আখের কোরবানির শরীয়ত তার বিপক্ষে। বলে ঘাড় মটকানি কইছিনি, কইছি তোরে মাইরালাম, ঘাড় মটকাই কি মানুষ বেঁচে থাকে না? একই তো কথা। তো কাবিল কত ঘাড় মটকায়া দিল, কখন বললো? যখন দেখে শরীয়ত তার বিপক্ষে, তখন আর মানতে রাজি না। আচ্ছা শোনেন, এই গত 19 তারিখে ওই বিবিসি সাংবাদিক কাদির করলো আমার আবার পুলিশ, আমি ছিলাম কক্সবাজার মাহফিল। তো বলে জামিল ভাই আপনার একটা ইন্টারভিউ লাগবে। আমি বলেন না কি লাগবে বলেন। বলে কোর্টে একজন রিট করেছে যে ওয়াজ মাহফিলে রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না, কোরআন হাদিসের রেফারেন্স লাগবে। শুনছেন না আপনারা? আচ্ছা না শুনলে সমস্যা নাই, এখন শুনে। এক উকিল রিট করেছে, সরকারের কাছে আবেদন করেছে যে কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না। আচ্ছা এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমার জিজ্ঞেস করে বিবিসি সাংবাদিক। আমি বলেছি যে এটা তো ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে ওয়াজ মাহফিলে, এটা তো আমরাও বলি। উদ্ভট কথাবার্তা, মিথ্যা কাল গল্প শোনায় আর টাইম লস কেন করবে? আমরাও বলি, ঠিক আছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলুন। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, সরকারের কাছে আপনি পৌঁছায় দেন, যারা রিড করেছে তাদের কাছেও পৌঁছায় দেন যে আমরা যখন কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমরা যখন কথা বলবো, তখন সরকার মহোদয় আর যারা রিড করেছে তারা বিষয়টা মানবে তো না? তখন আবার বলতে মারবে। আরে বুঝেন না এই কথা? আমরা যখন বলবো চুরি করলে হাত কাটতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে মানবা তো? আমরা যখন বলবো জিনা করলে মেরে ফেলতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানবা তো? আমরা যখন বলবো ডাকাতি করলে ক্রস কাটতে হবে, মানবা তো? আমরা যখন বলবো দুর্নীতি আর সন্ত্রাস চাঁদাবাজি করলে তাকে টুকরা টুকরা করতে হবে, মানবা তো? তখন তো ওই কাবিলের মতো যে দেখবে আমার পক্ষে শরীয়ত নাই, তখন তো ঠিকই বলবা লাকুতুলান না, তোর ঘাড় মটকায় দেবে। আগে তোমরা ঠিক হও, আমরা জায়গা মতো আছি। আমরা কোরআন হাদিসের রেফারেন্সের বাইরে কথা বলতেছি না। এই যে এখন কথা বলতেছি সূরা আরাফ আয়াত নাম্বার 20 এর উপর কথা বলতেছি, এটা কি রেফারেন্স ছাড়া? বলে রেফারেন্স ছাড়া? আচ্ছা এতক্ষণ যা বলছি এটা সরকার পতনের আন্দোলনের কোনো কথা, রাষ্ট্রবিরোধী কোনো কথা না, রাষ্ট্রের পক্ষে পুলিশের বিরুদ্ধে কোনো কথা না, পুলিশ নামের কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছি? আর বলেন না আপনারা ভয় পাইতেছে? আরে ভয় পাইলে তো আমার পাওয়া দরকার নেই। আপনারা ভয় পেয়ে আপনারা কি করবে? বেশির চেয়ে বেশি আমারে না বান্ধব হয়ে যাবো, মামলা তো দিছে আরো এত দিবে এই আর কি। আপনারা তখন কি জন্য একটু লগে লগে কথা কথা বলে? আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি না যে মামলা করবে, কেউ হুমকি ধমকি দিবে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না, কোনো দলের বিরুদ্ধে বলি না। আমি মুসলমান, আমার ইসলাম আক্রান্ত হলে চুপ থাকার কোনো কাজ নাই আমার। আমার জীবনের তখন কোনো মায়া নাই। ইসলাম যেহেতু কবুল করেছি, বিয়ে এমন জায়গায় করেছি যে বউ দ্বীনের জন্য বিধবা হতে প্রস্তুত, সন্তান এমন জন্ম দিয়েছি যে সন্তান দ্বীনের জন্য এতিম হতে প্রস্তুত। আমরা তো ওই ঘরের সন্তান, ওই ঈমান এনেছি, ওই দ্বীন শিখেছি। দ্বীনের জন্য যত কোরবানি দরকার কোরবানি দিতে প্রস্তুত। যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত, যদি কল্লা না দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। মোহতারাম হাজরিন, খেয়াল করেন শয়তানের বক্তব্য, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। দিন বুঝাইলো শয়তান কারে? আবার বলেন কাকে? কাজী সময়ের সবচেয়ে বড় আলেমের চেয়ে নিজেকে বেশি পণ্ডিত ভাবা, এটা কার স্বভাব? বলেন না কার স্বভাব? শরীয়তের ব্যাপারে
এই সমাজের যারা মনে করে আলেমের চেয়ে আমরা ভালো বুঝি, খোদার কসম ওইটাও শয়তানের ওই স্বভাব ধারণ করে, লালন করে। কথা বলে। আর এটা স্পষ্ট, কেউ যদি মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, তার পতন এবং পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না, আলেম দেখতে পারতো না। আসলে এরকম ভাবে না, হুন্ডা বাঞ্চারাম করে নাই, সব বুজুর্গ মানুষ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো একদিন স্বপ্নে দেখে কি ওই বেটা, যে নামাজের মধ্যে হুজুররা সব হ্যাঁ পিছনে, হ্যাঁ সামনে, আলেমরা সব কোন জায়গায়, কোন জায়গায়? নামাজে, নামাজে, নামাজে হুজুররা সব পিছনে, হ্যাঁ সামনে। দেখছে কই? স্বপ্নে, স্বপ্নে। ঘুমের থেকে উঠেই তো হ্যাঁ গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, হুজুররা আমারে চিনলো না রে। আল্লাহ স্বপ্নে আমারে হুজুরকে ইমাম বানায় গেছে, পোলারে পাঠাইছে, এই যা সময়ের সবচেয়ে বড় আলেম বানসালাম পরে নুরুজ্জামান সাহেব আছে, জাহের কাছে যাই স্বপ্নের ব্যাখ্যা চা, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দেবে। হুজুর আমারে দেখতে হবে, পোলাই গেছে যাকে, হুজুর আব্বাই তো স্বপ্ন দেখছে নামাজে আপনারা সবাই পিছনে, আব্বাই সামনে। কারে সর্বনাশ, তোর আব্বার তো মরণের সময় আছে। পোলাই কয় দেখছে নি কারবার, আব্বাই তো ঠিকই কইছে রে। এই মোল্লার তো বড় খারাপ, আজকে থেকে বাপ্পুত একজোট, আমি আব্বার সাথে গেছে। বাড়িতে যায় বাপের কই, বাপ্পার চিন্তা করেন আজকে থেকে আমিও আপনার সাথে। বাড়িতে যায় দেখে কান্নাকাটির আওয়াজ হয়। কিরে ঘটনা কি? ঘরে ঢুকে দেখে বাপ নাই, মরে গেছে। হায় হায়, এটা কি কারবার? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর তো কি স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন? তুই কি দিলাম? কাব্বাই তো মরে গেছে, ভেড়ে তো দিলাম, কিন্তু এটা তো আগের মতো বুঝলাম না। তো বুঝবি কেমনি দাদা? নামাজের মধ্যে কেউ যদি দেখে আমি আলেমের সামনে, তখন বোঝা যাবে যে তার লাশ এটা জানাজার মধ্যে সাধারণ পাবলিক আলেমের সামনে থাকে। তোর বাপে দেখছে আলেমের সামনে, তার মানে তোর বাপের মরণের সময় হয়েছে। আমি তো এটাই বললাম, এরে দোস্ত, দিন আর শরিয়ার ব্যাপারে যে নিজেকে ভাববে আমি আলেম থেকে আগায়া, তো বুঝবা তোমার জানাজা, তোমার কফিনের আখেরি ব্রেকটা, তোমার পতন আর মরণ আর পচনের সময় আসছে। কথা বলো। শয়তানের ধোকা একটা গেল মাত্র। কাকে দিচ্ছে শয়তান? নবীকে। হয় এটা মাথায় রেখেন। কাকে? দুই নম্বর ব্যাখ্যা শয়তানের কার সামনে? বারবার বলতেছি, সময়ের প্রেক্ষাপটকে মিলান, একসাথে মিলান, যে এই কোত্থেকে আইছে, এই লাইন, এই রাস্তা কোত্থেকে আইলো। সাধারণ মানুষ এখন যায় আলেমকে বোঝায় যে আমি ভালো বুঝি, এই স্বভাব কোত্থেকে পাইলো, এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, একটা একটা দেখতে থাকেন। দুই নম্বর ধোঁকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হায় রে, আল্লাহ নিষেধ কেন করেছেন তা তো আপনি বুঝলেন না। কে বলতেছে? কাকে বলতেছে? কাকে? বলে কি করতে? হ্যাঁ, আল্লাহ নিষেধ করছেন আপনারে ফল খাইতে। কেন জানেন? বলে কেন? বলে ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান খান, ফিরিস্তা হয়ে যান। এইবার বুঝেন তো, শয়তান কি আদমের মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? কেমনে কেমনে? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফিরিস্তার উপরে। বলেন কোথায়? সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে সবার শীর্ষে। কাজে আদম তো নবী, নবীর মর্যাদা ফিরিস্তার সমান না নিচে না উপরে? কাজে শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফিরিস্তা বানাইতে চাইয়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন না। বলে এটা আবার কি? বলে হ্যাঁ, এই যুগেও শয়তান একই ধোঁকা দেয়, অথবা শয়তানের দোসররা একই ধোঁকা দেয়। আমরা ধোঁকা খাই কিন্তু টের পাই না কোন লাইনে ধোঁকা হচ্ছে। এটার এক নম্বর উদাহরণ হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা। এই সাধারণ মানুষরা ভুল বুঝবেন না, এই কওমি উলামায়ে কেরামের সংগঠন যেহেতু, এই জন্য এই প্রসঙ্গটা আনতেছি ইচ্ছা করে। ভুল বুঝবেন না, আমাদেরকে একটু বুঝার চেষ্টা করেন। খেলতে চায়েন না, মনে আছে না কথা? কি করতে হবে? বুঝতে হবে। কি করতে হবে না? খেললে অন্য জায়গায়। তাও বলি, ছোটবেলায় তো খেলাধুলা করছি, তো এই অস্ত্র তো জমা দিই না।
হাত পাও জমা দিয়ে দিছি, খেলতেও যদি না আমি তাও তোর আঙ্গুলকে পারবি না, খেলতে নামলেও পারবি না। ওটা বলতেছি না, এমনি বললাম। আমরা খেলতেও চাই না, খেলাইতেও চাই না, আমরা চাই বুঝাইতে। এই সময়ে কওমি মাদ্রাসায় একটা চক্রান্ত চলতেছে মাদ্রাসাকে নিয়ে। এই মাদ্রাসার ছাত্ররা, আমি ঢাকার সবচাইতে আভিজাত্যপূর্ণ যে এলাকা, অভিজাত এলাকা, ওই এলাকায় বড় হয়েছে ধানমন্ডিতে। কাজে আধুনিক মৌলবী হইলে আমার হওয়ার কথা ছিল। আমি সবচাইতে পুরান অভিজাত এলাকা, এখন বাড়িদারা আছে, গুলশান আছে, উত্তরা আছে, কিন্তু এক সময় ধানমন্ডি ছিল। সেই জায়গায় আমি বড় হয়েছি। ধানমন্ডির পুকুরে গোসল করা পাবলিক আমি। সেই ধানমন্ডি এখন ধনী এলাকা হয়েছে, এখন আস্তে আস্তে পুরান এলাকা হয়ে গেছে। আধুনিক মৌলবী হইলে আমার হওয়ার কথা। এই জন্য এই কষ্টটা, দুঃখটা, এই চক্রান্তটা আমি বুঝতেছি, তুমি ভালো করে বুঝো। আরে দোস্ত, ঢাকা কলেজ, সিটি কলেজ, এই জাহাঙ্গীর ভাই চিনি, এর মাঝখানে আমি বড় হয়েছি, ইউনিভার্সিটির মাঝখানে আমি বড় হয়েছি। ওই চিন্তা আমারও আসতে পারতো, কিন্তু আসতে দেই নাই, কারণ আমি জানি এটা চক্রান্ত। সেটা হচ্ছে এখন একটা আওয়াজ উঠাচ্ছে কওমি মাদ্রাসাকে নিয়ে, সেটা হচ্ছে আমাদের সিলেবাস সংস্কার করা দরকার। সিলেবাস সংস্কার করা দরকার। কেন? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বলে কি জন্যে? বলে যেন একজন আলেম ডাক্তার হইতে পারে, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হইতে পারে। বাপরে বাপ, আমাদের জন্য কি মায়া! সুবহানাল্লাহ। ধোকা খাইও না এ মাদ্রাসার ছাত্র, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার সন্তান, শোনো, ধোকা খেও না। আমি ইংরেজির বিরুদ্ধে বলছি না, আমি বিজ্ঞানের বিরুদ্ধে বলছি না, কিন্তু আবেদনটা যাদের পক্ষ থেকে আসতেছে তাদের মতলব ভালো না, মনের এই তো কথা। কেন? কারণ আমি ডাক্তার হলে তার লাভ কি? আমি ইঞ্জিনিয়ার হলে তার লাভ কি? বরং তার লাভ ছিল ওই যে হাজার হাজার ইঞ্জিনিয়ার বেকার, তাদেরকে আগে চাকরি দেওয়া, হাজার হাজার ডাক্তার বেকার, তাদেরকে আগে চাকরি দেওয়া। এত বেকার ডাক্তার আর ইঞ্জিনিয়ার থাকতে আলেমকে তুমি ডাক্তার বানাইতে আসছো কোন দুঃখে? আমরা বুঝি বলে কাহিনী কি? কাহিনী হচ্ছে শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চাইছে আর কমাইতে চাইছে। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সমাজের সবচাইতে দামি মানুষ যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। আলহামদুলিল্লাহ বলে। সবচাইতে সম্মানিত কে? যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র। উচ্চ মর্যাদা দিলেন আলেমকে। আমি আলেম হয়েই গর্বিত, তুমি তার চেয়ে নিচে আমার ডাক্তার বানাইতে চাও কোন দুঃখে? ওই শয়তান যেমন নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, এরা আলেমকে চায় ডাক্তার বানাইতে। শয়তান যেমন নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, এরা আলেমকে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। কথা ঠিক কিনা বলে? ডাক্তার, ইঞ্জিনিয়াররা আমার উপর আবার খেপে যায় না। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা আমাদের বিষয়। আপনাদেরকে অসম্মান করা, খাটো করা মাকসাদ না। আমি আমার পিঠ বাঁচাচ্ছি, আমি আমার পিঠ বাঁচাচ্ছি, আপনাকে খাটো করছি না। বরং আমাদের পাল্টা একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। যারা মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করে আলেমকে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথা, কেন এটা কেন করতে চান? তো জবাব আসে, বড় আন্তরিকতাপূর্ণ জবাব। সেটা হচ্ছে, সমস্যা কি? একজন আলেম সমাজে সম্মানিতভাবে থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের মতো এরকম সুযোগ সুবিধা ভোগ করবে। বাপরে বাপ, মাশাআল্লাহ। একজন আলেম হযরত মাওলানা ডাক্তার আল্লামা জাহাঙ্গীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত মাওলানা আল্লামা ডাক্তার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন কাসিমি দামাত বরকাতুহুল, বড় সুন্দর তো লাগে, তাই না? খারাপ না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই প্রস্তাব লইয়া কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছেন? এই প্রস্তাব নিয়ে কয়দিন বুয়েটে গেছেন, কুয়েটে গেছেন, চুয়েটে গেছেন? ও ভাই, আপনাদের শিক্ষা সিলেবাসটা একটু সংস্কার করেন। বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কি জন্যে? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বের হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বের হয়। এই প্রস্তাব তো তাদেরকে দাও না। ঘটনা কি? আমাদেরকে কেন দিতে আসো? আমরা বুঝে গেছি, ওই যে শয়তান আমার বাবা নবী আদমকে ধোঁকা দিয়েছিল, নবীকে ফেরেশতা বানাইতে চাইছিল। এই যুগে শয়তানের দোসররা আলেমের ওয়ারিসকে এর চেয়ে নিচের মর্যাদা ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ধোঁকা খাইতে রাজি না ইনশাআল্লাহ। কথা বলতে বুঝে আসতেছে কথা?
শয়তান যখন দেখলো দুইটা ব্যর্থ, কয়টা দিছে ধোকা? কয়টা কয়টা? বুঝতেছেন ধোকাগুলা এই জমানার সাথে মিলতেছে কিছু না? ওই ধোকা কোরআনেরটা কোরআনই থেকে যায়, এগুলারে বাইর করে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, তাই না? ওই যে তো আপনারা খুশি, আপনারা তো চান আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে। জাঙ্গিব একটু পানি খাওয়া। আপনারা তো চান আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে। হালুয়া বুঝেননি এটা? আরে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বুঝেননি আপনারা? একটু বুঝেন দেখ। জাযাকুমুল্লাহ। একটু পানি খেয়ে এলি রাখেন, 4টা বেজে গেছে, শেষ করে 25 এখন দেবে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। খুব খেয়াল করেন, এই সমাজের কিছু মানুষ, আবার আমার মতো আলখেল্লা বড় মানুষও আছে, যারা চায় আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাই। গুলিস্তানের হালুয়া বিক্রেতা বুঝেননি আপনারা? বুঝেন নাই? আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, সায়েন্স ল্যাবরেটরি আমার বাসা। আসার সময় মাঝখানে গুলিস্তান পড়তো, ছোটবেলায় হাইটে হাইটে পড়তাম, তো মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম ওই যে মজমা গোল ধরে মানুষকে দাঁড় করাইছে, দাঁড় করায় এক বেড়া লেকচার দিয়ে হালুয়া বেছে। হালুয়া লেকচার দেয় কি? এই হালুয়া মাথা ব্যথা, কান ব্যথা, সর্দি কাশি, আমাশা, জ্বর, জন্ডিস, পেট ব্যথা, ঘিরে ঘিরে ব্যথা, আরো যত রোগ আছে, কত রোগ আছে শর্মে আমি কইতেও পারতেছি না। তোরা বুঝা পাইস বলা ভাই? এই হালুয়া বেচতেছে, সব রোগের চিকিৎসা এক হালুয়া। এটা কি ভালো ডাক্তার না বাটপা? কথা বলেন না, আরে বলেন এটা সঠিক ডাক্তার না বাটপা? বাটপার। সঠিক ডাক্তার যে, বিজ্ঞ ডাক্তার যে, প্রাজ্ঞ ডাক্তার যে, সে কোনোদিন এক রোগের জন্য সব ওষুধ দিবে না। যদি প্যারাসিটামল লাগে প্যারাসিটামল দিবে, কথা বলে। যদি অ্যান্টিবায়োটিক লাগে অ্যান্টিবায়োটিক দিবে, কথা ঠিক। যদি ইঞ্জেকশন লাগে ইঞ্জেকশন দিবে, কথা ঠিক। যদি অপারেশন করতে হয় অপারেশন করবে, কথা ঠিক। কিন্তু এখন এক শ্রেণীর মানুষ চায় আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে। ওয়াজ করবেন কবরের ওয়াজ। কি ওয়াজ? সমাজে যত সমস্যা হোক এটা আপনার বিষয় না, আপনি খালি কান্দাগাড়ির ওয়াজ করবেন, আসমানের উপরের ওয়াজ করবেন, জমিনের নিচের ওয়াজ করবেন, সব সমস্যার জন্য কবরের ওয়াজ করেন। আমাদের গুলিস্তানের হালুয়া বেচা বাপ্পার আলেম পাইছো? বিজ্ঞ আলেমদের কাজ হচ্ছে যখন যা দরকার তাই প্রয়োগ করবে, কথা বলে। যদি চোখের পানি ফালাইয়া তোমাকে বুঝাইতে হয়, বিজ্ঞ আলেমের কাজ হচ্ছে চোখের পানি ফালাইয়াই তোমাকে বুঝাবে। যদি আরেকটু কঠিন কথা বলতে হয়, চোখের পানি ফালাইয়া সাথে একটু কঠিন কথা বইলা মাওলানা আমাদের ভাই মুস্তাফা নবী দামাত বারাকাতুহুকে পাঠিয়ে দিব যে ভাই একটু হুঙ্কারও দিবা, ধমক দিবা, আবার একটু চোখের পানি ফালাইয়া পিঠের মধ্যে একটু নিশা দিয়া একটু বুঝাইয়া দিবা। এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। আর আমরা যদি মনে করি যে না ওই জায়গায় অপারেশন করা দরকার, প্রয়োজনে আমরা ওই জায়গায় মাওলানা মামুনুল হককে পাঠিয়ে দেব। এখন তুমি যদি চাও মামুনুল হক হালুয়া বেচুক, মামুনুল হক ওই হালুয়া বিক্রেতা না। মামুনুল হক এমন এক সন্তান, এমন এক বেটার সন্তান, ওই বেটার সন্তান হইয়া হালুয়া বিক্রেতা হইতে পারে না, বাটপার ডাক্তার হইতে পারে না। কথা বলো ঠিক কিনা? উম্মতের বিজ্ঞ ডাক্তার যখন যা দরকার সেই চিকিৎসাই দিবে। যদি তা না দেয়, সব খালি কবরের ওয়াজ শোনানোর জন্য আমাদেরকে নসিহত করে, তাইলে বুঝতে হবে এটা আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বাটপার ডাক্তার বানাইতে চায়। আপনারাও কি চান আমরা বাটপার হয়ে গেছে? হ্যাঁ, বলে অপারেশন করলে রুগী উঠতে আপনারা কি লাগব, এই চিন্তায় যদি ডাক্তার অপারেশন ছাইরা দেয় রুগী বাঁচবে? আরে বলেন না। এক রুগী যায় দেখে হাসপাতালে লেখা অপারেশন থিয়েটার, রুগী কয় আমি এই হাসপাতালে ঢুকুন না। বলে কি জন্যে? এই হাসপাতালের ডাক্তার জঙ্গি। বলে এই হাসপাতালের ডাক্তার কি জঙ্গির কাছে আমি যাবো না। তো জঙ্গি কেমনে হইলো? কই যেন অপারেশন করা। আরে গাদা, তুই অপারেশনের রুগী হইলে না অপারেশন করবো, তোরা অপারেশন করবো কি করতে? এখন অবস্থা হয়ে গেছে তাই আলেম যাকে অপারেশনের রুগী মনে করে তারা যখন অপারেশন করতে যায় তো বলে এই হুজুর তো জঙ্গি, এই হুজুর তো উগ্রবাদী, এই হুজুর তো উস্কানিদাতা, এই হুজুর তো রাজনীতির আলাপ করে, এই হুজুর তো সন্ত্রাস ছড়ায়, বিশৃঙ্খলা ছড়ায়। আরে সে তো বিজ্ঞ ডাক্তার, অপারেশনের রোগীর জন্য অপারেশনই হচ্ছে পারফেক্ট চিকিৎসা। তাকে প্যারাসিটামল খাওয়ানো, সিরাপ খাওয়ানো এটা হুজুর না, এটা হচ্ছে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। আপনারাও চান আমরা বোবা শয়তান হই না?
এতক্ষণ যা কথা বলছি বলেন আমার কোন কথার কমাডা দাঁড়ি না কমাডা রাষ্ট্রবিরোধী হয়েছে বলেন? আমার কোন কথার সেমিকোলন সরকার বিরোধী হয়েছে বলেন? আমার কোন কথার একটা দাড়ি প্রশাসনের বিরুদ্ধে গেছে বলেন? আমার কোন কথার একটা শব্দ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে গেছে বলেন? আরে বলেন, কথা বলেন। আমার কোন কথার একটা শব্দ সমাজকে বিশৃঙ্খল অবস্থায় ফেলার জন্য আমি বলেছি বলেন? তাইলে আমরা একটু উঁচু আওয়াজে কথা বললে আপনাদের মাথা উড়াইয়া যায় কেন তো প্রশাসনিক চাপ আমাদের উপর? মনে এইখানে একটা কথা, যতদিন আমাদেরকে দমাইতে চাইবে ততদিন রাষ্ট্র বিরোধী অপশক্তি চাঙ্গা হইতে থাকবে। এই মানচিত্রে যারা খোপলে খেতে চায়, এই মানচিত্রের মুসলমানদের উপর দিয়ে যারা রক্ত ঝরাইতে চায়, ওই অপশক্তি পক্ষ আস্তে আস্তে শক্তিশালী হবে। এটা আপনাদের জন্য অমঙ্গলের কিছু বয়ে আনবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে কথা বলতে দেন। আলেমরা রাষ্ট্র বিরোধী কথা বলে না, বরং রাষ্ট্রের সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী। আলেমরা সমাজ বিরোধী কথা বলে না, বরং আলেমরা তো প্রকৃত অর্থে সমাজ সংস্কারক। কথা বলে। মুহতারাম হাজরিন, শয়তান যখন দেখলো 2 নাম্বারটায় কাম হয় নাই, এইবার মারছে 3 নাম্বার। কত? কোনটা? আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল খান না কি জন্যে? বলে আল্লাহ মানা করছে। হায় খোদা, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? আবার বলে। কার সামনে? পুরান না নতুন? এটা পুরান কাহিনী না নতুন চলতেছে? কোথায়? সাধারণ পাবলিক আলেমকে শরীয়ত বুঝায়। আরে বলেন না, সাধারণ পাবলিক আলেমকে শরীয়ত বুঝায়। আলেম বলে পার্থক্য নাই, তারা বলে পার্থক্য আছে। আলেম বলে লাউ কদু পার্থক্য নাই, তারা বলবে লাউ কদু পার্থক্য। বলে মানবি না? কয় না। তাহলে পাকিস্তান চলে যা। কই চলে যা? লাউ কদু পার্থক্য না মানলে কই চলে যা? আমি বলি কি ভাই, যদি পাঠাইতেই হয় পাকিস্তান পাঠায় না। আমরা পাকিস্তান প্রেমী না, আমরা মক্কা মদিনা প্রেমী। একটা ভিসা করে মক্কা মদিনা পাঠায় দেন, থাকুন না আপনার লোকে। আরে কথা কর, আমরা যাব না ইনশাআল্লাহ। এই শেকড়ের সাথে আমাদের সম্পর্ক, আমাদের শেকড় এই জমিনে পতিত। আলহামদুলিল্লাহ, এই জমিন ছেড়ে যাব না আমরা। আমরা কোথায় যাব? এই জমিন হযরত হাফিজের সেজদার সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির মেহনতের সাক্ষী, এই জমিন আল্লামা আমিনের হুঙ্কারের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির আন্দোলনের সাক্ষী। এই জমিন ছেড়ে যেতে পারবো না, বরং যারা আমাদেরকে হুমকি দেয় তারা একদিন এই জমিন ছাড়তে হবে, একদিন এই জমিন ছাড়তে হবে। কার কথা? কার কথা এটা? কার কথা বলেন না? কার কথা? মালিক বলেছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিল যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেছেন জমিনের ক্ষমতা, জমিনের দায়িত্ব, জমিনের আর মালিক আমি নেককার, আমার নেককার ইমানদার বান্দাকেই বানাবো। ওয়াদাকার, ওয়াদাকার। আল্লাহর ওয়াদা আমরা বিশ্বাস করি কি করি না? যেহেতু করি, আমরা বলি এই জমিন থেকে আমরা তোরা একদিন পালাইতে হবে ইনশাআল্লাহ। দালালে ভরে গেছে দেশ, খোদার কসম পালাতে পারবে না শেষমেশ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শয়তান যখন দেখলো 2টাও কাম হয় নাই, এইবার আসছে 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান না কি জন্যে? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝেন নাই? এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। দেখছেন নিকাল্লা? বলে এটা তো ভালোই চাইছে, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে চাইছিল। তো ভালো চাইছে কি মন্দ চাইছে এটা বিষয় না। বিষয় হচ্ছে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আমার দেখার বিষয় না। মক্কায় নামাজ পড়লে 1 রাকাতে সওয়াব কত? কত? 1 লাখ। হাজিরা 6 তারিখ 7 তারিখে এহরাম বাইন্দা মক্কা ছাইরা মিনায় চলে যায়। আসেন আলেমরা বলেন, এমন কোন মাসআলা আছে যে মিনায় গেলে 50,000 1 রাকাত বাইরা 50,000 হয়, 20,000 হয়, 10,000 হয়, 5,000 হয়?
যা আছে তাই, তাই তো দেখার বিষয় না। তোমার কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা। আল্লাহ যদি বলেন আজকে রোজা রাখবি তো রোজা রাখা ফরজ। আল্লাহ যদি বলেন ঈদের দিন রোজা না রাখা ফরজ তো ঈদের দিন রোজা না রাখা ফরজ। আল্লাহ যদি বলেন আযান হয়েছে নামাজ পড়, নামাজ পড়া ফরজ। আল্লাহ যদি বলেন সূর্য উঠতেছে এখন নামাজ পড়বি না, তখন নামাজ না পড়া ফরজ। আল্লাহ বলেছেন, নবী বলেছেন মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব থাকলে, কিন্তু আল্লাহর হুকুম যখন আসবে এখন মক্কা ছাড়তে হবে, তখন 1 লক্ষ দেখার বিষয় না, আল্লাহর হুকুম মানাই আমাদের জন্য জরুরি। কথা বলে ফল খাইলে জান্নাতে থাকবো কি থাকবো না এটা বিষয় না। আল্লাহর মিজাজ আর মর্জি হচ্ছে আমাকে আল্লাহ তৈরি করছেন জান্নাতে থাকার জন্য না, আমাকে আল্লাহ বানাইছেন দুনিয়ায় পাঠানোর জন্য। কাজে আমি ফল খাইয়া আল্লাহর ওই ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াইয়া কেন জান্নাতে থাকতে চাইবো? আর দোকানটা বুঝছেন আপনারা? বাকি একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, আমি প্রশ্নের হল করতেছি। সেটা হচ্ছে আল্লাহ যদি আদম আর হাওয়াকে জান্নাতে বানানোর জন্যই পাঠানোর জন্যই বানায়া থাকে, তো একটু বলেন তো ডাইরেক্ট দুনিয়ায় ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন, কই পাঠাবে? বলেন না, কই পাঠাবে? তাহলে একটা প্রশ্ন জাগে, ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাতে কি জন্য পাঠাইছে? জান্নাতে পাঠানোর কারণেই তো গন্ডগোলটা লাগছে। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে তো শয়তানের সাথে সাক্ষাৎ হইত, এত গন্ডগোল লাগতো না। আরে বুঝেন না এই কথা? প্রশ্ন জাগেনি আপনাদের? তো প্রশ্নের উত্তর শুনালো যাতে ভেজালে না পড়ে। সূরা তাওবা আয়াত 111, মালিক আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করতে চান, কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ও ঠিক আছে, জান্নাত কিনতে চাই সবাই। জান্নাত যে কিনবেন আল্লাহর প্রস্তাবে রাজি হইলেন তো জান্নাত দেখছেন নি আপনারা? হ্যাঁ, তো মুফতি সাহেব করে জিজ্ঞেস করেন কোন জিনিস না দেখে কিনা জায়েজ আছে? পানির তলে মাছ জায়েজ আছে, বেচা বিক্রি জায়েজ আছে। তা আপনি জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। এই জন্যই নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনা? কেমনে বুঝা শুনা? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। রাখেন আগে বুঝেন, খেলতে না। কি বুঝবো? বুঝান। আপনাকে এলাকায় মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান? আর রাখেন মেয়ে 2 রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, এই মায়ের সামনে বিয়ার আলা বলে লজ্জায় যাবে আরেক ঘরে যায় ভাবিরে বাড়াইবো, আমি আম্মা আব্বারে যায় কম আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনারও দরকার নাই, জানে বসে দিয়ে দিই। ঠিক নেই? আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, হ্যাঁ, বিড়ি টানে আর গাঞ্জা খায় বলে, আর হুজুরকে বিরুদ্ধে মশাল মিছিল করে। মাইয়া যদি হয় ওই টাইপের, এর সামনে যদি বিয়ার প্রস্তাব দেয় বলে, হ্যাঁ আমি আগে গ্রুপ স্টাডি করে লই। কি করবো? গ্রুপ স্টাডি করে লই, এরপরে হাসপাতাল যায় মরুম। আর কি আসে কপালে? লাহাওলা করে না। আজকে এমন একটা ঘটনা যে কওমি মাদ্রাসায় হইতো তো মক্তব শুদ্ধ বন্ধ হয়ে যেত। এমন কথা কও না, চোরের দল বেডি করবে আমার সব দেখাই কি। তা আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তো এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন বইলা না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাই আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়েছি। আরে গাদা না, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছে, আমাদের মা হাওয়া জান্নাত দেখছে, আমাদের আর দেখার দরকার নেই। শয়তান যখন দেখলো কাম হয়েছে, ধোকা এটাও দিতে পারে নাই। এর কাম তো এটাই, একটা না পারলে আর একটা। এইবার পুরা টুপি টাপি লাগাইয়া তসবি লইয়া পুরা হাসান বসরি হয়ে গেছে। বাংলাদেশে এক শ্রেণীর রাজনীতিবিদ আছে এমন, সারা জীবন হুজুরের বিরুদ্ধে লেগে থাকবে। যখন দেখে আর দমাইতে পারে না, এখন তো নির্বাচন হয়ে বসছে, এখন তো ভোট লাগবো, তো কি করে টুপি টাপি লাগাইয়া হাসান বসরি হয়ে যায়, হিজাব লাগাইয়া রাবেয়া বসরিয়া হয়ে যায়। আরে শিখছে কার থেকে? আরে কথা কও না।
আমি তো বলেছি সিস্টেম আগেরটাই, তোমরা বুঝতেছো না। এইটাই বুঝাই দিতেছি যে ধোকার পিছনেরটাই, নতুন না। এটা শুধু মোড়ক চেঞ্জ হয়েছে, পোটলা চেঞ্জ হয়েছে, পোটলা পোটলা বুঝেন তো, প্যাকেট চেঞ্জ হয়েছে, ভিতরে জিনিস একটাই। শয়তান যখন দেখলো 3 ধোকায় কাম হয় নাই, এইবার পুরা বুজুর্গ সাইজা কয়, আমারে আপনারা ভুল বুঝলেন, আমি আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর কসম কি, আল্লাহ যে মানে সে খায় না, যে মানে না সে খায়। যে মানে সে তো আল্লাহর কসম খাইবো, নাচ থেকে খাইবো। তো শয়তান আয়া কয়, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। পুরা এটা দেখে আমার ভারতের কারবার দেখে আমার পুরা শয়তানের কথা মনে পড়ে। আইসা বলে, আমরা বাংলাদেশের বন্ধু। বাংলাদেশে বলে প্রমাণ দাও, কয়েল প্রমাণ। পেঁয়াজের দাম বাড়া থাকলে পাঠাই না, তখন কৃষকের ঘরে পেঁয়াজ, তখন বর্ডার ছেড়ে দিই। এটা হলো বন্ধু। ভারত আমার যে কি বন্ধু, সুবহানাল্লাহ, এগুলো বললে অনেকের কলজায় আগুন ধরে, কারণ লবণ খাইছে, লবণের তো একটা গুণ আছে। বলেন না, বলেন না। আমরা লবণ খাই আল্লাহর, গুণও গাইব কার? এক পুলিশ কর্মকর্তা আমাকে খুব মহব্বত করেন, আমার পিছনে লাগে থাকার জিম্মেদারি। তা আমার বলে কি, হুজুর আমরা তো মহব্বত করি, কিন্তু করুন কি, চাকরি করি। তা আমি বলেছি, ভাই আপনার চাকরি আপনি করেন, আপনার চাকরি কেমনি টিকেই তো আমি চেষ্টা করেন। আমি আমার মালিকের চাকরি করি, আমি আমার মালিকের চাকরি টিকানোর চেষ্টা করতেছি। আপনার চাকরি গেলে আপনার দুনিয়া বরবাদ, আমার চাকরি গেলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ। আপনার চাকরি করতে থাকেন, আমারটা আমি করতে থাকি। ও ভাই, আমরা মালিকের চাকরি করি, এই জন্য কারো নুন খাই না, গুণ গাই একমাত্র যার নুন খাই। কথা বলেন কার? কার? মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলে আমি বয়ান শেষ করতেছি। গল্প দিয়ে শুরু করছি, গল্প বলে শেষ করতেছি বোঝানোর জন্য। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন, ভারত আমাদের কেমন বন্ধু, এটা বোঝানোর জন্য। শুনবেন নি আপনারা শেষ করতে? হুজুর বলেছেন 25 আজান, এজন্য ঘড়ি দেখলাম যে গল্পটা বইলেই শেষ করি। এক পিসা এক মুরিদরে দিছে খেলাফত। মুরিদের বেশভূষ দেখে পিসা নরম হয়ে গেছে, সহজ সরল মানুষ, পুরা দরবেশ। কি পাগড়িটা কি জুব্বা টুব্বা লাগাই আছে, কি কি আরে বলেন না, দরবেশ ছিলেন না আপনারা? আসলে ওটা দরবেশ ছিল না, ওটা ছিল ধরে বেশ। কি ছিল? কি ছিল? ধরে বেশ। মুরিদা আইছে পিসাবের কাছে, তো পিসাব দেখে মনে করছে এটা বুজুর্গ মানুষ, দিছে খেলাফত। মুরিদ এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝেননি আপনারা? এক লোক আসছে, হুজুর পেট ব্যথা। তো বুঝছে কাস্টমার এটা ছোট, তো কয় একটা ঘরে পালেন না, কালা মুরগি লাগবে, 203 টাকা লাগবে। তো এটা গেছে গা। আরেক লোক আসছে, হুজুর বউ গেছে গা। তো বুঝছে এটা বড় কাস্টমার, তো কয় একটা কালা ছাগল লাগবে, 3200 টাকা লাগবে। ভাঙতিরা কয় দিলের মধ্যে আটকে পাবলিক বড় তো বুঝে 5000 তো চাইতে পারতো, 2.5 টাকা ক্যান্সেল। আমি তো কোনো গোমরা ছেলে ভাই। আমি এটার নাম দিয়েছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। নাই তো রামচরমপুর নাই কালা মুরগি কালা ছাগলের ব্যবসায়ী আছে জায়গা। আল্লাহ মাফ করো, এগুলার একটাই চিকিৎসা, থেরাপি। থেরাপি বুঝুনি? থেরাপি ওটার আসল চিকিৎসা। তো ওই বেটা এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা করে। পিসাবের কাছে খবর আইছে, কারে খেলাফত দিলেন, গোটা এলাকা বরবাদ। পিসাব করে তাইলে আর খেলাফত কাইটা দিলাম, যা। মুরিদের কাছে খবর গেছে, তোর খেলাফত তো কাইটা দিছে। মুরিদ কই যেটা খেলাফত ঢুকছে আমি এটা ছাড়তাম না, আমি কাটতাম না। হ্যাঁ, কাটে না খেলাফত। কয়দিন পরে পিসাব ওই এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আর এই বাটপাড়ের বাড়ি নাই এলাকায়। পিসাবের কলিজা তুলতুল করা শুরু করছে আর দুরূদ শরীফ ইস্তেগফার করতেছে। হঠাৎ দেখে ওই মুড়ির সামনে, এমন তো কলিজায় পানি নেই। মুড়ির পিসাবের পায়ে হাত এরকম ছড়ায়, হুজুর জীবনের বহুত বড় একটা আকাঙ্ক্ষা, আপনারা আমার বাড়িতে সাথে দাইলত খাওয়া মুজামিনের মতো। তাই না লয়ে গেছে জোর করে পিসাবের মুড়িদের বাড়িতে নিয়ে, পিসাবের কাপড় একটু ঘুমা। তো পিসাব ঘুমাইছে, গাঠিটা রাইটা মুড়িতে গেছে বাজারে। বড় মাছ একটা নইছে, নদীর পাশের নদীর একটা বড় রুই মাছ পাইছিল, লয়ে গেছে। আইসা বাড়িতে হুজুরের ইচ্ছা মতো নাইন্দা ভাইরা খাওয়াইছে, খাওয়াইয়া হুজুরের হাদিয়া দিছে 10,000। কত?
পিসাব চিন্তা করতেছে, হাই রে এটা তো বালা মুরিদ, এত মহব্বত করে আমার, এত খাওয়াইলো, টেহা দিয়ে দিল, মানুষে কি বদনাম করে। তো আসতেছে আর চিন্তা করতেছে গাড়টির মধ্যে আছে 40,000, মুরিদে হাদিয়া দিল 10,000, কত হইল? বাড়িতে যায় কাঁচা টয়লেট যেটা আছে এটাতে পাকা করুক, কয়শো ইট লাগবে, কয় গাড়ি বালু, কয় বস্তা সিমেন্ট হিসাব করতেছে। চিন্তা করলো টাকা দুই জায়গায় ঝামেলা এক জায়গায় করি। তো মুরিদরে কয় রে গাড়টিটা তুই দে, তুই জায়গা। মুরিদ তো চাইতেছে না, পিসাবে গাড়টি ধরাইয়া মুরিদ ভাগছে। কতদিন পরে একটা গাছ পাইছে, পিসাবে গাছের তলায় বইয়া গাড়টিটা খুলছে, টেয়ারি একখানা করে গাড়িটি খুললে দেখে হায় মাহবুব গাড়টির ভিতরে 40,000 নাই। ঘটনা কি? ঘটনা হইল মুরিদে পিসাবে ঘুম পড়াইয়া গাড়টিটা খুলছিল, খুললে 40,000 বাইক করছে, বাইক করে 10,000 দিয়ে বাজার করছে, 10,000 হুজুরে হাদিয়া দিছে আর 20,000 মাইরা দিছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতে, আরে ভারত যে আমাদের মাঝে মাঝে খাওয়ায় আর ভ্যাকসিন হাদিয়া পাঠায়, তুমি মনে করো না তার পকেট একটা দেয়, তোমার 40,000 মাইরা 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, বাকি 20,000 মাইরা দেয়। কথা বলে এইবার বুঝো কেমন বন্ধু, সুবহানাল্লাহ। এটা শয়তানের মতো বন্ধু। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমরা এমন বন্ধু দরকার নাই যে বন্ধু থাকলে আর শত্রুর দরকার লাগে না। কথা বলো ঠিক কিনা? ভারত এমন বন্ধু যে বন্ধু থাকলে আর শত্রু লাগে না। আমেরিকা এমন বন্ধু যে বন্ধু থাকলে শত্রু লাগে না। আমরা এমন বন্ধু দরকার নাই যারা মুসলমানের আর মুসলমানকে রক্তাক্ত করে, তার হাতকে রঙিন করে, এমন বন্ধু আমাদের দরকার নাই। কথা বলো ঠিক? দোস্ত মহতারা, আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু আমাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, আজানও হয়ে গেছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের বড়রা আসবেন, সবার সাথে যোগাযোগ আছে, এদিক সেদিক ঘোরাফেরা না করে নামাজের পর সাথে সাথে মুত্তাসিল আমরা বসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।